बोल रहे ये है आपका मटन स्टिक, हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীকে পাঁঠার মাংস বলে গরুর মাংস খাওয়ালো, আর সেই গরুর মাংস খাওয়ার পর তুমুল হইচই। ঠিক কি ঘটেছিল তখন? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের এক পার্কে বন্ধু বান্ধবীদের নিয়ে নৈশভোজ সারতে গিয়েছিলেন সায়ক চক্রবর্তী। আর সেখানেই কিনা এমন হতভম্ব ঘটনা ঘটল সায়ক চক্রবর্তীর সাথে। সায়ক চক্রবর্তীর অভিযোগ, পাঁঠার মাংস অর্ডার করা সত্ত্বেও তাদের গরুর মাংস পরিবেশন করা হয়েছে। আর সংশ্লিষ্ট বিষয়টিকে ঘিরেই রেস্তোরাঁয় তুমুল হইচই। এদিন সায়কের সঙ্গে পার্ক স্ট্রিটের ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন তার দুই বন্ধু অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু। খিদের পেটে মাটন স্টেক অর্ডার করেছিলেন তারা। এরপরই ঘটে গেল গোলমাল। কি ঘটল তখন? জানা যায়, ঘটনাস্থল থেকে গোটা বিষয় ফেসবুক লাইভে জানিয়েছেন সায়ক চক্রবর্তী। তার কথায়, ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমটাই খিদের পেটে না বুঝতে পেরে খেয়ে ফেলেছেন গরু মাংস। আর সেই পদ কিছুটা খাওয়ার পর আটকে উঠলেন সায়ক সহ তার দুই বন্ধু। অভিনেতাও ছেড়ে কথা বলেননি, ওই ওয়েটারকে ডেকে বিষয়টি জানতে চান। সেই কথোপকথনের একটি ভিডিও বর্তমানে তুমুল ভাইরাল। সেখানে দেখা যায় সায়ক ওই ওয়েটারের উদ্দেশ্যে বলেন, আমি একজন ব্রাহ্মণ, আপনি আমাকে না জানিয়ে কি করে গোমাতার মাংস খাইয়ে দিলেন? গোমাতাকেই খাইয়ে দিলেন। এরপর ওই ওয়েটারকে ধর্ম জিজ্ঞেস করায় তিনি জানান যে তিনি মুসলিম। সেই প্রেক্ষিতেই পাল্টা তাকে সায়ক প্রশ্ন ছড়েন, আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন? বচ্চাসা বাদতেই ওয়েটার এক বাক্যে স্বীকার করে নেন যে তিনি ভুল করেছেন। এরপর পাবের অন্যান্য কর্মকর্তাদেরও অভিযোগ জানান সায়ক। যদিও ওই বেয়ারা জানান তিনি শুনতে ভুল করেছেন, তবে বিষয়টি নিয়ে তিনি রেস্তোরাঁর মধ্যে তুমুল হইচই হয় সেই রাতে। প্রিয় বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।